সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সম্মান। আমাদের সমাজটা এতটাই খারাপ হয়ে গেছে, দিন দিন আমরা মানুষকে সম্মান দিতে মনে হয় ভুলেই গেছি। মনে হয় সম্মানটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণ টাকা রাখবে, যে কারণে সম্মানটা দিলে আমাদের কমে যাবে। মানে আমরা এতটাই কৃপণ হয়ে গেছি, কৃপণ হইতে হইতে আমাদের মন মানসিকতা অনেক বেশি কৃপণ হয়ে গেছে। আমরা কাউকে সম্মান দিতেই জানি না বা সম্মান রক্ষা করতে জানি না। মানে এটা মনে হচ্ছে আমাদের উপরে কেউ একটা বোঝা চাপিয়ে দিয়েছে, যেটা কিনা আমাদের গ্রহণ করতে খুব কষ্ট হচ্ছে। এর চেয়ে বড় বোঝা মনে হয় আর কোনোটাই নেই। কেন নেই? কারণ আমার কাছে এটাই হচ্ছে সবচেয়ে বড় বোঝা মনে হয়, যে কাউকে সম্মান দেখানো বা কারোর প্রতি সম্মান প্রদর্শন করা বা সম্মান বজায় রাখা। এই জিনিসটা মনে হয় খুবই কঠিন কাজ। আসলে কি কতটা কঠিন সম্মান বজায় রাখা বা কাউকে সম্মান প্রদান করা? আমার ক্ষেত্রে মনে হয় সেটা অনেক বেশি কঠিনও না বা অনেক বেশি বোঝারও বিষয় না। আপনার কাছে আপনি সম্মান প্রদর্শন করবেন, এটাই স্বাভাবিক। আপনি সম্মানের সহিত কথা বলবেন, এটাই স্বাভাবিক। সম্মান বলতে কি, আপনি যে কথাটুকু বলবেন বা যে কাজটুকু করবেন বা যার কাছে যাবেন আদবের সহিত সবকিছু করা, এটাই তো সম্মান। এখন আপনি যদি এই জিনিসটুকু করতে না পারেন এজ এ মানুষ হিসাবে, তাহলে আপনি কি করবেন? সাধারণ মানুষ গড়ে ওঠার কতগুলো বৈশিষ্ট্যের মধ্যে এটা হচ্ছে অন্যতম, যে আপনি কাউকে সম্মান প্রদর্শন করবেন বা আপনি কাউকে সম্মান প্রদর্শন দেখাবেন বা আপনি কারোর কাছ থেকে সম্মান পাবেন, এটাই তো। আপনি যদি কারোর সাথে ভালোভাবে কথা বলেন, তাহলে যত খারাপ ব্যক্তি হোক আপনার সাথে অবশ্যই সে ভালোভাবে কথা বলবে। সে সবসময় তার আপনার সাথে খারাপ ভাবে কথা বলবে না। একটা সময় সেও বুঝতে হবে যে হ্যাঁ, এই লোকটি আমার সাথে ভালোভাবে কথা বলে, আমি কেন তার সাথে খারাপ ব্যবহার করি। এই জিনিসটা হচ্ছে বোঝার বিষয়। কিন্তু আমরা এতটাই কৃপণ হয়ে যাচ্ছি, দিন দিন আমরা কাউকে সম্মান দিতেই জানি না। আর এখন এমন একটা অবস্থা হয়েছে, কোনো কথাতেই মনে হয় সম্মান নাই। মানে আমি সম্মান ছাড়া একজন ব্যক্তি, কোনো কথাতে সম্মান নাই, সম্মান তো রক্ষায় নাই, সেই কথা হচ্ছে সম্মান দিতেও জানে না। মনে হয় আমি যা জানি সবই আমি জানি, আর কেউ কিছু জানে না। আমি হচ্ছে, কথা আছে বাংলা প্রবাদে, আমি হচ্ছে সব জানতা সংসদ। আমি সব জানি, কিন্তু আসলে আমি কিছুই জানি না। আমি যদি সম্মান না দেখাই আপনাকে, তাহলে জিনিসটা কেমন হবে? অবশ্যই দুঃখজনক। কারণ একটা চেয়ারে একটা লোক বসে আছে সম্মানের জন্য, তাকে যদি আপনি সম্মান প্রদর্শন করেন, সেও আপনাকে আদবের সহিত সম্মান প্রদর্শন করবে। এগুলাই হচ্ছে একজন মানুষ হিসাবে সর্বপ্রথম যে কাজ থাকে তাদের মধ্যে একটা চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে একটা জিনিস। এখন আপনি যদি ভাই সম্মান না দেখান বা আপনি যদি সম্মান প্রদর্শন না শিখেন, তাহলে বিষয়টা কেমন হবে? মানুষ সম্মান প্রদর্শন অবশ্যই আপনাকে করতে হবে। যে মানুষ হিসাবে আপনাকে এগুলো জানতে হবে এবং মানুষ হিসাবে মানুষকে সম্মানটুকু প্রয়োগ করতে হবে। যে জায়গায় যান না কেন, ছোট হোক বড় হোক বৃদ্ধ হোক, যে এভরি পার্সন, আপনাকে অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে। আপনি যদি সম্মানটুকু না দেখেন, তাহলে আপনি জীবনে করবেনটা কি? আপনার তো এটার জন্য টাকা লাগে না, আপনি সুন্দর করে একটু কথা বলবেন, দ্যাট ইজ। আপনি মনে করেন কারোর সামনে কোনো কিছু বুঝতে করবেন, আদবের সহিত করবেন, এই তো। সম্মান বলতে কি কারিগরি টাকা? সম্মান বলতে আসলে কারিগরি টাকা না। আপনি আপনার জায়গা থেকে অবশ্যই সম্মান প্রদর্শন করবেন। সম্মান দিন দিন এতটাই লোপ পাচ্ছে যে সমাজে কেউ কাউকে সম্মান দিতে চায় না। এমন হয়েছে, ছোটরা বড়দেরকে দেয় না, বড়রা ছোটদেরকে দেয় না। হ্যাঁ, আমি কি ওর থেকে কম জানি বা আমি কি ওর থেকে কম বুঝি, এগুলো নিয়ে হচ্ছে প্রতিযোগিতা চলে। আরে ভাই, আপনি ওর থেকে বেশি জানতে পারেন, আপনি ওর থেকে বেশি মেধাবী হতে পারেন, আপনি ওর থেকে বেশি জ্ঞানী হতে পারেন। ছোট হোক বড় হোক, সমস্যা কোথায়? আপনি ছোটকে সম্মান করবে, ছোট আপনাকে সম্মান করবে, এতটুকু। আপনি যদি তারে বলেন যে ও আমার কি করবে, ও আমার কি করতে পারবে, এরা তো কোনো কথা বলতে পারে না। কথা মধ্যে কাজ করার সময় এরকম অনেক কিছু হবে, কিন্তু সম্মানের সহিত কথা বলতে হবে। যখন আপনি সম্মানের সহিত কথা বলবেন, তখন সে আপনাকে সম্মান প্রদর্শন করবে। মূলত আমি এই কথাগুলো আজকে বোঝাতে চেয়েছিলাম, যে আসলে আমরা সম্মান দিতে ভুলেই যাচ্ছি, আমরা কাউকে সম্মানই দিচ্ছি না। অবশ্যই আমরা সবাইকে সম্মান প্রদর্শন করব, সবার পাশে থাকবো, সবার সাথে ভালো ব্যবহার করব। ভালো ব্যবহার করতে ভাই টাকা লাগে না, ভালো ব্যবহার করতে কোনো বাড়ি সম্পদ বিক্রি করতে হয় না, ভালো ব্যবহার করতে কোনো টাকা পয়সা কারো কাছে চুরি করে আনতে হয় কিছু না। আপনি লোকের ভাষাটা একটু সুন্দর করে বলবেন, তাই তো হলো। এটা দিয়ে অনেক কিছু করতে পারবেন। তো আশা করি আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অন্যজনে বুঝতে পারে। কারণ এই শেয়ার দিতে, লাইক কমেন্ট করতে টাকা পয়সা লাগে না, এটা করতে পারেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আবার আরেকদিন নতুন ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।